স্বামী তৌফিক নামাজের মৃত্যুর পর এখন আর বাসায় ফেরার তাড়া নেই জানিয়েছে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেছেন, কার কাছে যাব, এখন আমি জামিন চাই না। আজ নিজের জামিন শুনানিতে তিনি কথা বলেন। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ জামিন শুনানির দিন ধার্য ছিল। এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তাকে হাজির করা হয়। জামিন শুনানি শুরু হওয়ার আগেই কথা বলার অনুমতি চান দীপু মনি। ট্রাইব্যুনাল অনুমতি দিলে কাঠগড়ায় দাঁড়িয়ে মাইক্রোফোনে দীপু মনি বলেন, আমি 2 বছর ধরে কারারুদ্ধ। গত এপ্রিলে আমার জামিন আবেদন করা হয়েছে, এখন আমি জামিন চাই না, আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই। দীপু মনি বলেন, এর আগে জামিন আবেদনের শুনানির সময় ট্রাইব্যুনালে বলেছিলেন বাসায় গিয়ে কী করবেন। এখন আমার আর বাসায় যাওয়ার কোনো দরকার নেই। আমার স্বামী তৌফিক নামাজ 7 বছর শয্যাশয়ী ছিলেন। তার বাকশক্তিও ছিল না, কোনো কথা বললে চোখের পলক ফেলে উত্তর দিতেন। আমি 5 বছর সরকারি দায়িত্ব পালনের সময় শয্যাশয়ী স্বামীকে যত্ন নিয়েছি। এই অবস্থায় বাড়ি ছেড়ে আমার স্বামীকে 2 বছর অজ্ঞাত স্থানে থাকতে হয়েছে। আশ্রিত অবস্থায় ছিলেন, আমিও যত্ন নিতে পারিনি। এ জীবন তিনি মেনে নিতে পারেননি। 4 বছর আগে স্বামী তৌফিক নামাজকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখন স্বামী